ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো তোমরা। অনেক দিন পর আজকে ক্লাস, কারণ মাঝখানে আমি নিজেই কিছুটা অসুস্থ ছিলাম। তা আজকেই সুস্থ হয়ে পুরোপুরি চলে এসেছি ক্লাসে। আর সময় নষ্ট না করে, অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে, আর একটুও সময় নষ্ট না করে চলো আজকে আমরা নাম্বার সিস্টেমে কিছু অঙ্ক রাখা আছে, শুরু করে দিই। আজকের 1 নম্বর অঙ্ক কি বলেছে? এ, বি এবং সি তিনটি মৌলিক সংখ্যা এবং এদের সমষ্টি 38। সি এর সর্বোচ্চ মান কত হতে পারে? আচ্ছা, এখানে যে তিনটি মৌলিক সংখ্যা দেওয়া আছে তারা হচ্ছে এ, বি আর সি। এই তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা এবং এদের যোগফল কত আসছে? এদের যোগফল, এই তিনটি সংখ্যার যোগফল এসছে 38। আর সবথেকে ছোট সি এর সর্বোচ্চ মান, মানে সবথেকে বেশি কত বড় হতে পারে সি ম্যাক্সিমাম। অপশানগুলো আছে 29, 23, 31 আর 37। এবার এই ধরনের অঙ্ক আসলে তোমরা যেটা তোমাদের কনসেপ্ট থাকবে, কনসেপ্ট হচ্ছে যে আমাদের এই তিনটে বা চারটে মৌলিক সংখ্যা দিয়ে তার মধ্যে একটার মান সবচেয়ে বেশি কত হতে পারে যখন থাকবে, বা সবচেয়ে কম, তখন আমাদের ভাবতে হবে যে আমাদের যে জানা মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা। সবথেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2, এবং 2 পৃথিবীর একমাত্র এমন একটি মৌলিক সংখ্যা যেটা কিন্তু যুগ্ম, মানে জোড়। আর 2 ছাড়া বাকি যে মৌলিকগুলো আছে তারা কিন্তু সবাই অযুগ্ম, মানে বিজোড়। এবার দেখো, তিনটে সংখ্যার যোগফল 38, এ কিন্তু নিজে একটা জোড় সংখ্যা। 38 একটা জোড় সংখ্যা, তার মানে হয় আমাদের এই তিনটাকেই জোড় হতে হবে, তিনটা জোড় সংখ্যার সমষ্টি, তবে জোড় সংখ্যা আসবে। বা তিনটে কি যদি বিজোড় হয় তাহলে কি তার যোগফল একটা জোড় সংখ্যা হতে পারে? তিনটি বিজোড় মৌলিক সংখ্যা, একটা 3, একটা 5, একটা 7, এগুলো যোগ করলে তুমি কিন্তু 15 পাবা। 15 কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের জোড় বানাতে গেলে হয় তিনটে মৌলিককেই জোড় হতে হবে, সেটা সম্ভবই না, কারণ পৃথিবীতে একটাই জোড় মৌলিক আছে, সেটা হচ্ছে 2। তাহলে আমি যদি প্রথমেরটাকে 2 দিয়ে দিলাম, মনে করলাম এ হচ্ছে সব থেকে ছোট্ট মৌলিক সংখ্যা 2, চলো তাহলে বাকি দুটোকে তখন বিজোড় হলে হবে, কারণ দুটো বিজোড় আর একটা জোড় মিলে টোটাল সমষ্টি জোড় আসতে পারে। ঠিক আছে, এইবার আমাদের 2-এর পরে সব থেকে আমি সিকে সব থেকে বড় রাখবো, তাহলে এদেরকে সব থেকে ছোট ছোট দিয়ে দিই। একে সব থেকে ছোটটা দিয়ে দিলাম 2, বিকে সব থেকে তারপরে ছোটটা হচ্ছে 3। তাহলে 3 আর 2 5, 5 আর কত যোগ করলে 38 হবে? 33। কিন্তু 33 তো আবার মৌলিক না, এটা তো যৌগিক সংখ্যা, তাহলে এটা হবে না। এর পরের সেটটা দেখি, পরের সেটটাতে একে নিচ্ছি 2, বিকে 3 না নিয়ে বিকে 5 নিয়ে নিই। তাহলে 5 নিলাম, 5 আর 2 7, 7 আর কত যোগ করলে 38 হবে? 31। কারণ 31 আর 7 যোগ করলে 38 হয়, তার মানে নিশ্চয়ই সি হচ্ছে 31। আমাদের অপশানে কিন্তু আছে অপশান সি 31, এটাই সব থেকে বড় আমাদের সংখ্যা হবে। সি এর মান সব থেকে বেশি 31 হতে পারে, কারণ আমরা দেখো 3 দিয়েছিলাম কিন্তু বিকে 3 হচ্ছে না, একে 2 আর বিকে 3 দিলে সি 33, কিন্তু 33 একটা মৌলিক নয়, যৌগিক সংখ্যা, তাই এটা হবে না, এই কম্বিনেশনটা ক্যান্সেল। পরের কম্বিনেশন নিই 2, 5, 31। যদি অপশানে 31 না থাকতো আমরা আর একটা কম্বিনেশন নিতাম, 2, 5-এর জায়গায় 7 করতাম, 7 আর 2 9, 9 আর 29-এ হবে 38। 29টাও হতে পারতো, কিন্তু ওরা বলেছে সব থেকে বড় সি এর মান কত হবে? 29-এর থেকে 31 বড়, তাই এটা হবে আমাদের রাইট আনসার, অপশন সি। পরিষ্কার একদম? আশা করি একদম পরিষ্কার। চলো এরপরে যাব আমরা নেক্সট নাম্বার 2-তে। চলে এসছে 2, কি বলেছে? 6, 5, 7, 4। বাবা, অনেকটা বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে। সংখ্যাটা হচ্ছে 6, 5, 7, 4, 2, 3, 5, 4, 2, 3, 5, 4, 7x, 4, 6, 7x, 4 and 6। এই এত বড় সংখ্যাটা, এটা 11 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটা? 11 দ্বারা বিভাজ্য যদি হয় তবে
এক্সের মান কত হবে। তা এটা ভাগ করার দরকার নেই 11 দিয়ে, এত বড় অঙ্ক হয়ে অনেক বড় হয়ে যাবে। অপশানগুলো আছে কি কি, 6, 7, 8, 9, বাহ পরপর অপশান আছে। আমরা একটা কাজ করতে পারি, এই অঙ্কটাকে আমরা দুটো পদ্ধতিতে সলভ করতে পারি। কনসেপ্টটা মাথায় রাখবা, আমরা এই 11 দ্বারা বিভাজ্য হলে এই টাইপের অঙ্কগুলো আমরা 11 শুধু না, 11 গুণিতক 55 হতে পারতো, 33, 88 এরকম সংখ্যাও হতে পারতো। মানে 11 দ্বারা বিভাজ্য হওয়ার যে কন্ডিশনটা, সেটা আমরা দুটো উপায়ে করতে পারি। 1 নম্বর উপায় দেখি আগে, খুব সহজ। কি করবে তোমরা, দুটো দুটো করে ঘর নিয়ে এরকম সেট করো, একটা করে টিম তৈরি করো, দুটো দুটো মিলে, হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে ভাগ করে রিমাইন্ডার বা ভাগশেষ বের করব। আমরা 46কে 11 দিয়ে ভাগ করলে 4, 11, 44 আর 2 ভাগশেষ থাকলো। তাহলে আমার হাতে 2 থাকলো অতিরিক্ত, +2। কত থাকলো অতিরিক্ত? 2। কারণ 4, 11, 44 হয় আর 2 পড়ে থাকলো, তাই +2কে ফেলে রাখলাম। এটা থাক, এটা তো জানি না, বের করতে হবে এক্সের মান। 54, 5, 11, 55 আর 1 কমে গেল, দেখো 55 থেকে 1 কম 54, তাহলে এখানে শর্ট আছে, কত? 1 শর্ট, তাই -1। 23, 11 দুগুণ 22 আর 1 বেশি আছে, তাহলে +1। এটাকে আমরা কি করব, 74কে আমরা করতে পারি 7, 11, 77, 77 থেকে 3 কম, তাই -3। আর এটাকে কি করতে পারি আমরা, এটাকে করতে পারি 6, 11, 66, 66 থেকে 1 কম, তাই -1। এবার এগুলো দেখো, এখানে হচ্ছে +1 আর -1টাকে আউট করে দাও। -3 আর 1-এ -4, -4 থেকে +2 বাদ দিলে পড়ে থাকবে -2। এই দুটো যোগ করলে -4 আর এটা হচ্ছে +2, তাদের মধ্যে যোগ বিয়োগ করলে পড়ে থাকবে -2। সেই -2কে মারতে গেলে নিশ্চয়ই এখানে আমাকে +2 দিতে হবে। তার মানে আমাদের এই জায়গাটাতে +2 আনতে হবে, সব যেন কেটে কুটে গিয়ে 0 আসে। দেখো -3 আর -1-এ -4, আর এবার দেখো +2 আর একটা +2 দিলাম, তাহলে +4 আর -4 কেটে যাবে। আমাদের উদ্দেশ্য সব কেটে ফেলা। এইবার এখানে +2, তাহলে 7-এর পরে কত এখানে থাকবে, আমরা 7-এর পরে এখানে এক্সের জায়গায় কত লিখব, যাকে 11 দিয়ে ভাগ করলে শেষে 2 আমার অতিরিক্ত পড়ে থাকবে, এই যে এই 2টা পড়ে থাকবে। তাহলে আমরা তো যদি 7, 11 দিই, 7, 11, 77, কিন্তু তার থেকে আরও 2 বেশি থাকতে হবে, তার মানে নিশ্চয়ই এখানে 79 ছিল। 7, 11, 77, তার থেকে আমাদের 2 বেশি থাকছে পড়ে ভাগশেষ, তার মানে নিশ্চয়ই ওপরে আরও 2 বেশি ছিল, 79। অর্থাৎ এক্সের জায়গায় আমরা কত পেলাম, এক্সের জায়গায় আমরা পেলাম 9। এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। এক্সের জায়গায় আমরা কত পাচ্ছি, 9। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। অপশন তাহলে একদম ডি, অপশন ডি একদম রাইট। এটা আমরা একটা পদ্ধতিতে শিখলাম। এইবার এই অঙ্কটাই আমরা আর একটা বিকল্প পদ্ধতিতেও কিন্তু এখনই একটু শিখে নেব। তাহলে দুটো পদ্ধতি মাথায় থাকলো, যে কোনো একটা পরীক্ষা হলে তোমরা দিব্যি ব্যবহার করতে পারবে, আর অঙ্কটার উপরে তোমাদের গ্রিপটাও বাড়বে, দখলটাও বাড়বে, সেটা আমরা চাইছি। দেখো নাম্বারটা কি কি দিয়েছে ওরা, 6574, 6574, 2354, 2354, 7x and 46। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্সের মান কত হবে, কি করবে তোমরা, একটা করে ঘর জাম্প দিয়ে আগে খেলো। কি করবে, এখানে 6 নাও আর 7 নাও, এখানে আর একটা জাম্প দাও, এখানে একটা করে লাফিয়ে লাফিয়ে সংখ্যাগুলোকে ধরো, এই যে হয়ে গেল। আবার এইভাবে একই উল্টো দিক থেকে আবার লাফিয়ে লাফিয়ে ধরো, যেগুলো পড়ে থাকলো বাকিগুলো, ব্যাস। এইবার দেখো এগুলো যোগ করি, তাহলে 6 বা এই দিক থেকে করি 5 আর এটা 4, 9, 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর এদিকে 6 22, 22-এর সাথে এক্স যোগ, তার মানে আমরা কী পাচ্ছি এদিকে 22 + x হলো। মানে জোড় ঘর আর বিজোড় ঘরের যোগফলগুলোকে সমান করে দিতে হবে। জোড় ঘর বিজোড় ঘর মানে কি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 2 হচ্ছে কি জোড় ঘর, 4 হচ্ছে জোড় ঘর, আর এগুলো হচ্ছে বিজোড় ঘর। এটা বিজোড় ঘর 1 নম্বরে, এটা 3-এ আছে বিজোড় ঘর। মানে বিজোড় ঘরে যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল ইকুয়াল টু জোড় ঘরে যারা থাকবে জোড় ঘরে তাদের যোগফলের সমান।
ইকুয়াল টু এবার আমরা কি করব, বিজোড় করে দিলাম, এবার আসি জোড় করে দিলাম, এবার না বিজোড় করলাম, এবার জোড় করব। তাহলে এই যে জোড়গুলো করব, 4 + 7 11, 11 আর 5 16, 16 আর 2 18, 18 আর 7 25, 25 আর এদিকে 6 31। তাহলে এই দিকেরগুলো সব যোগ করে 31 পেলাম। এবার এক্সকে রাখবো, 22কে ওপাশে পাঠিয়ে দেবো, 31 - 22 বিয়োগ করলে পারে তোমরা পাবে 9। ওই আনসার কিন্তু একই এলো, অপশন ডি একদম রাইট আনসার। তবে করার পদ্ধতি দুটো, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই করতে পারো। ঠিক আছে একদম। এটা হয়ে গেল আমাদের নাম্বার 2। নেক্সট আমরা চলে যাব তাহলে আজকের নাম্বার 3-তে। ভীষণ সহজ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক নাম্বার 3। নাম্বার 3 খুব সহজ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক চলে এসেছে। নাম্বার 3 কি বলেছে দেখো, দুটি সংখ্যার পার্থক্য 3 এবং তাদের বর্গের পার্থক্য 999 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য ঘনের পার্থক্য 999 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? মানে কিউবের পার্থক্য হচ্ছে 999, তাহলে বর্গের পার্থক্য বা স্কোয়ারের পার্থক্য কত হবে? বেশ, এই অঙ্কটাও আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। তা আগে একটা বীজগাণিতিক পদ্ধতি তোমরা যেটা অনেকেই ব্যবহার করো, আগে সেই পদ্ধতিটা দেখাই কমন, তারপর আমার পদ্ধতি দেখাবো। কি বলেছে দেখো, দুটো সংখ্যা তোমরা ধরে নাও, একটা এ আর একটা বি, এই দুটোর মধ্যে পার্থক্য বা বিয়োগফল হচ্ছে 3। আর কি বললো, সংখ্যা দুটোর ঘনের পার্থক্য, ঘন মানে কিউব, তার মানে একটার কিউব মাইনাস আর একটার কিউব হচ্ছে 999। তাহলে চাইছে কি, ওরা চাইছে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে। হলো? তা এখানে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আমরা জানি, কি ফর্মুলা? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এইটা মানে 999। এবার এ মাইনাস বি মানে তো আবার 3, তাহলে 3-এর কিউব করলে কত হবে? 27 প্লাস এটাও 3, 3 আর 3-এ 9, 9ab হয়ে গেল, আর এদিকে 999 পড়ে থাকছে। এইবার পরের লাইনে 9abকে এইদিকে রেখে দাও, 27কে ওপাশে পাঠিয়ে দাও, 999 থেকে 27 বিয়োগ করে দাও, তাহলে কত পাবে? তাহলে পাবে 972। 999 থেকে 27 বিয়োগ করলে 972। এবার 9 দিয়ে এটাকে কাটলে পাবে 108। এবার তোমরা নিজেকে প্রশ্ন করো, দেখো এ আর বি দুটো সংখ্যার গুণফল হচ্ছে 108 এবং সংখ্যা দুটোর ডিফারেন্স 3 হতে হবে। তাহলে আমরা কি কি নিতে পারি? আমরা নিতে পারি 9 12 108, একটা 12 আর একটা 9, কারণ 9 আর 12 গুণ করলে 108 হয়, আর 12 থেকে 9 বিয়োগ করলে কিন্তু 3 পাওয়া যায়। একদম ঠিক আছে। তার মানে আমাদের বুঝতে পারছি একটা সংখ্যা 12 আর একটা আসবে 9। বেশ, 12 স্কোয়ার করে দাও 144, আর 9 স্কোয়ার করো 81, এই দুটো বাদ দিলে 3 আর এদিকে 6, 63 হবে রাইট আনসার। ঠিক আছে একদম। এটা বীজগাণিতিক পদ্ধতির হেল্প নিয়ে করলাম। এরপরে এই অঙ্কটাই করব কিন্তু অন্য একটা পদ্ধতিতে, সেটা হচ্ছে, সেটা করার আগে বলি আমাদের একটা সংখ্যাকে চিনতে হবে। আমাদের একটা সংখ্যাকে চিনতে হবে। পুরোপুরি এখনও সুস্থ হয়নি, যদিও গলার আওয়াজটা বসে আছে। তা চলো এভাবেই হবে, এভাবেই ক্লাস করব আমরা। আর আমাদের একটা সংখ্যাকে চিনতে হবে। নতুন আজকে একটা সংখ্যার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। সেই সংখ্যাটিকে বলা হয় হার্ডি-রামানুজন সংখ্যা। কি সংখ্যা? হার্ডি-রামানুজন সংখ্যা। কত সংখ্যাটা কত? 1729। ব্যাপারটা কি 1729 কি? হার্ডি-রামানুজন বড় বড় সব ম্যাথমেটিশিয়ান, তারা কি বলছে যে এই 1729 একটা স্পেশাল সংখ্যা। কেন? কারণ এটাকে সবথেকে ছোট ছোট দুটো সংখ্যার ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। কিভাবে? যেমন 12-র কিউব তুমি যদি করো 1728, আর 1-এর কিউব যদি করো তাহলে 1, এই দুটো যোগ করলে 1729 পাওয়া যায়। আর কিভাবে পাওয়া যেতে পারে? 9-এর কিউব করো 729, আর 10-এর কিউব করো 1000, 1000 আর 729 মিলে হয়ে যাবে 1729। হলো? এটা একটা স্পেশাল অঙ্ক। এই যে হার্ডি-রামানুজন সংখ্যাটা, এটার উপরে বেস করে বা এটার আগেও পিছু করে ওরা কিছু অঙ্ক তৈরি করে, এই নাম্বারটার উপরে বেস করে, মাথায় রাখতে হবে। ওই জন্যই পরিচয় করিয়ে দিলাম। এইবার আমরা এই অঙ্কটাকে, আমাদের দেওয়া অঙ্কটাকে কিভাবে করব দেখো।
ওরা বলেছে যে তুমি দুটো সংখ্যা নাও যাদের বর্গের ঘনের ডিফারেন্স 999। তা দেখো আবার সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য 3, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 9 আর 12। 12-র কিউব করলে তুমি পাচ্ছ কত? 1728। আর 9-এর কিউব করলে তুমি পাচ্ছ 729। এই দুটো বিয়োগ করে দেখো কত পাচ্ছ? 9 হাতে 1 9 হাতে 1 9, দেখো 999 পাচ্ছ। তার মানে এই দুটো সংখ্যার ঘনের ডিফারেন্স 999, আর সংখ্যা দুটোর ডিফারেন্স কত? 9 আর 12, 3 মিলে গেছে। তাহলে আমরা সংখ্যা দুটো আবিষ্কার করে ফেললাম, একটা 12 আর একটা 9। ওরা চাইছে কি? এদের বর্গের ডিফারেন্স। বর্গের ডিফারেন্স 12 12 স্কোয়ার করলে কত আসে? 144, আর 9 স্কোয়ার 81, এ দুটো বিয়োগফল আসবে 63। দেখো আনসার তো একই রকমভাবে এলো, দুটো আনসার একই 63। এবার করার পদ্ধতি কোনটা বেটার এটা তোমরা চুজ করবে তোমাদের পছন্দ মতো, ঠিক আছে? হয়ে গেল নাম্বার 3। নেক্সট যাব নাম্বার 4-এ। চলে এসছে 4। কি বলেছে দেখো, দুটো সংখ্যার গুণফল নির্ণয় করতে বলেছে। কত? 1006 ইন্টু 994। এদের গুণফল কত আসবে? তা অপশনগুলো দেখো, অনেকে তো এই অঙ্কগুলোর আনসার অপশন দেখেই টিক করে দেবে। কিভাবে বলি, দেখো এখানটাতে এই 1000-এর থেকে 6 বেশি, আর এটা 1000-এর থেকে 6 কম, তাই না? তাহলে মনে মনে সে ক্যালকুলেশন করে নিল, একটা 1000 + 6, একটা 1000 - 6। 1000-এর স্কোয়ার আসবে কত? একের পরে 6টা শূন্য, আর ওদিকে 6 স্কোয়ার 36। তাহলে 36 থেকে বাদ দিলে আমাদের কি আসবে? লাস্টে থাকবে কত? 36 বাদ দিলে থাকবে আমাদের 64, তাই তো? 100 থেকে যদি 36 বাদ দেওয়া যায় তাহলে 64। 64 দুটো অপশানে আছে, অপশন বি আর অপশন ডি। ডি হবে না কেন? কারণ এটা একের পরে 6টা শূন্যর থেকে বেশি হবে না, কমে যাবে, তাই 9 আলা সংখ্যাটা হবে, অর্থাৎ অপশন বি এর রাইট আনসার। এটা আমাদের 3 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আমরা মাথায় করে ফেলেছি। এবার আমরা খাতায় করি, চলো। কি করবে তোমরা? প্রথমে আগে এটা 1000 + 6 করবে, তাই তো? 1006 না লিখে, ইন্টু এখানে এটা আসবে আমাদের 1000 থেকে 6 কম, তবেই তো হয় 994। এইবার এটা দেখতে কেমন লাগছে? a + b ইন্টু a - b। তার সূত্র কি? তার সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা স্কোয়ার করলে একের পরে 3টা শূন্য জায়গায় 6টা শূন্য আসবে, আর 6 স্কোয়ার কত হবে? 36। এবার এটা থেকে এটা বাদ দেওয়া খুব সহজ। দেখো কটা শূন্য আছে? 6টা, তাই 6টা 9 না লিখে তোমরা 4টে 9 লিখবা, আর 100 থেকে 36 বাদ দিলে হবে কত? 64। তাহলে আমাদের রাইট আনসার হয়ে গেল 4টে 9 64। এটা অপশন বিতে আছে। দেখো অপশন বি হচ্ছে একদম রাইট আনসার। অঙ্কগুলো দেখেই আনসার বলে দেওয়া যেতে পারে, এত সহজ অঙ্ক। হয়ে গেল, তাহলে এটা আমাদের নাম্বার 4 কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব এবার নাম্বার 5-এ। নাম্বার 5-এর অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। কি বলেছে দেখি একটু। নাম্বার 5 বলেছে একটি 9 অঙ্কের সংখ্যা, বাবা 9 অঙ্কের সংখ্যা, একটা অনেকটা বড় সংখ্যা, কত? 985x, 985x। তারপর আছে কত? 367 8y, 8, তারপর y। এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? ওরা বলেছে এই সংখ্যাটা 72 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 4x - 3y এর মান কত? 4x - 3y এর মানটা নির্ণয় করতে হবে। এটার মান কত হবে? বেশ, তাহলে আমাদের আগে x আর y এর মান জানতে হবে, কিন্তু তার আগে সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য। 72 মানে আমরা কি লিখতে পারি? 8 × 9। 72 মানে 8 × 9, অর্থাৎ এই সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য হবে, আবার 9 দ্বারাও বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে শেষের 3টা ডিজিটকে নিবা, শেষের 3টা ডিজিটকে নিবা। নাও কত আছে? 7 8y। এটাকে তোমরা কি করবে? 8 দিয়ে ভাগ করবে। 8 9 72। তাহলে এখানে 6 থাকলো, 6-এর পরে কত লিখবে যেন সেটা 8 দিয়ে মেলে? 64, তাই না? 8 8 64। তার মানে নিশ্চয়ই আমাদের এই ওয়াইয়ের জায়গায় আমাদের 4 লিখতে হবে, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 4। ওয়াইয়ের ভ্যালু কত পেলাম? 4। এটুকু পরিষ্কার।
এইবার এই সংখ্যাটা আবার 9 দ্বারাও বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম যেটা, এদের ডিজিট সাম 9 আসবে, অর্থাৎ আমরা 9 বানাবো আর কাটবো, 9 বানাবো আর কাটবো। দেখো এখানে 6 আর 3 9, কেটে দাও। এইটা কত 4, আর এই যে 5, 4 আর 5 মিলেও তো 9 হয়, কেটে দাও। এখানে 9 বসে আছে, কেটে দাও। আর আর তো যাচ্ছে না। এবার দেখো 8 7 15, 15 আর এইদিকে একটা 8, 23। 23, 23 সংখ্যাটা 9-এর গুণিতকের চেয়ে কত বেশি? 9 একে 9, 9 দুগুণ 18, 18, 18 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18, 5, তার মানে 5 বেশি থাকছে। তাহলে আমাদের এই পুরোটা, এটা এটা আর এটা মিলে কত আসছে? 5। অ্যাকচুয়ালি 23 আসছে, 23 মানেই 5। কেন? 9 দিয়ে ভাগ করলাম, 5 ভাগশেষ। তাহলে এটাকে নিশ্চয়ই 4 হতে হবে। এ 5 এ 4 হলে তবেই তো 5 আর 4 9 হবে, তখন কেটে যাবে। তার মানে আমাদের x এর মানও কিন্তু আমরা 4 পেয়ে গেলাম। তাহলে এবার মানগুলো বসিয়ে দেব। x এর মানও 4, y এর মানও 4, এইখানে বসাও। 4 ইন্টু এক্স, এক্স মানে 4, 3 ইন্টু ওয়াই, ওয়াই মানেও 4, 4 4 16, 3 4 12, বিয়োগ করলে ফাইনাল আনসার 4ই এলো। অর্থাৎ রাইট অপশন হচ্ছে আমাদের অপশন বি, একদম রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট এই টাইপটা। 72 থাকলে তাকে দুটো সংখ্যায় ভেঙে দাও, একটা 8 একটা 9। এইবার 8 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন, শেষের 3টা ডিজিটকে ভাগ করতে শুরু করে দেবো 8 দিয়ে। ওয়াই আবিষ্কার হয়ে গেল 4, আর ওয়াইটা বসিয়ে দিলাম। আর বাকি যে 9 সংখ্যাগুলো আছে, মানে সবাই, এরা আবার 9 দ্বারাও বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, এই সব 9 বানাবো আর কাটবো, 9 বানাবো আর কাটবো। তাতে কাটতে কাটতে সবার শেষে গিয়ে পড়ে থাকলো দুটো, এই 8 আর 7 15, আর এইদিকে একটা 8, 23। 23 মানে কত পড়ে থাকবে? 5। 9 দুগুণ 18 আর 5 ভাগশেষ 5। তাহলে নিশ্চয়ই এক্সকে 4 হতে হবে, কারণ 5কে কাটতে পারে 9 বানাতে গেলে 4 লাগবে, তাই এক্সের মান 4। তাহলে এক্সেও 4, ওয়াইও 4, মানগুলো বসিয়ে বিয়োগ করে পেয়ে গেলাম ফাইনাল আনসার 4। পরিষ্কার একদম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকের কিন্তু এই প্যাটার্নটাতে সমস্যা হয়। আশা করি আজকে বোঝাচ্ছি, যদি সমস্যা তোমাদের মিটে যায় খুব ভালো, যদি না মেটে নিচে কমেন্টে জানাবে, বা এই টাইপের অঙ্ক তোমাদের যদি কালেকশনে থাকে, প্রবলেম থাকে, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে সেন্ড করে দিতে পারো। আমি অবশ্যই সেটার ওপরে একটা ক্লাস রাখবো। বেশ, চলো এবার যাই নেক্সট নাম্বার 6। কি বলেছে? এবার একটা 8 অঙ্কের সংখ্যা আছে, কত? 179x, 179x, 091, 091, আর একটা আছে লাস্টে y। এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? এটা কিন্তু এবার 88 দ্বারা বিভাজ্য। যদি হয় তাহলে ওরা চাইছে কার মান? 5x মাইনাস 8y, এর মানটা কত হবে? এবার এটা চাইছে। হলো, আগের মতোই করতে হবে তোমাদের। এখানে 88 আছে, মানে 8 ইন্টু 11 আছে। 8 দ্বারা বিভাজ্য তো হতে গেলে এই শেষের 3টা ডিজিটকে নিয়ে খেলবো, 8 দিয়ে ভাগ করব। 9 1 ওয়াইকে 8 দিয়ে ভাগ করো। 8 11 88, 8 11 88, 89 90 91, তাহলে আমাদের থাকছে কত? 3। 3-এর পরে কত হলে আমাদের সেটা 8 দ্বারা মিলবে? 32, 4 8 32, তাহলে নিশ্চয়ই ওয়াইয়ের মান কত আসবে? 2। ব্যাস, আমরা ওয়াইয়ের মান আবিষ্কার করলাম কত? 2। হলো, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা পেয়ে গেলাম 2। বেশ, এইবার ওয়াইয়ের জায়গায় আমরা পেয়ে গেছি কত? 2। এবার 11 দ্বারাও বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশনটা কি? এটা দুটো প্রসেস আছে, আমরা ওই জাম্প করে করেও করতে পারি। ধরো এটা 1 নম্বর, এটা 3 নম্বর, এটা 5 নম্বর, এটা 7 নম্বর। এই ঘরগুলোর যোগফল ইকুয়াল টু এই ঘর, এই ঘর আর এই ঘরের যোগফল। এভাবেও করতে পারি, করে দিই। দেখো 7 প্লাস এক্স আর 9, 9 আর 7 16, 16 আর 2 18, তাহলে এটা হয়ে গেল 18 প্লাস একটা এক্স পড়ে থাকছে। আর এই দিকেরগুলো যোগ করলে 1 আর 9 10, 10 আর 0 মানে 10, 10 আর এখানে 1 11, 11 হলো। কত হলো? 11। এইবার আমাদের এক্সকে এখানে রাখবো, কিন্তু 18টা দেখো ওপাশে চলে যাচ্ছে।
18টা কোথায় যাচ্ছে? এ পাশে। তাহলে 11 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে কত পাবে? -7 পাবে। -7 পাবে, তাই তো? এইবার আমাদের এখানে কি করতে হবে? এই সংখ্যাটা যেহেতু মাইনাসে এসছে, মাইনাসে তো আনসার হবে না, তখন আমাদের এটাকে কি করতে হবে? 11 থেকে 7 বাদ দিয়ে দিতে হবে। 11 থেকে 7 বাদ দিয়ে দিলে তোমরা পাবে 4। তাই 4কে নেব আমরা এক্স এর মান। তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি? এক্স এর মান আমরা পেলাম 4। ওয়াই এর মান কত পেয়েছি? ওয়াই এর মান পেয়েছি 2। ব্যাস, এই মানগুলো এখানে বসাও। এক্স এর মান 4, 4 5 20, মাইনাস 8 ইন্টু ওয়াই এর মান 2, 8 2 16। 20 থেকে 16 বাদ দিলে কত হবে? 4। তাই অঙ্কটার ফাইনাল আনসার কিন্তু 4 আসবে। পরিষ্কার? আর অনেকের যদি মনে হয় যে না, ওয়াইয়ের মান অবধি ঠিক আছে, এক্সের মানটা কেন নেগেটিভ এলো, পছন্দ হলো না, তাদের জন্য একটু বিকল্প আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আনসার অঙ্কটার একই আসবে, শুধু একটু পদ্ধতিটা পাল্টে দিচ্ছি। হ্যাঁ, তখন আমি আর জাম্প করে করছি না। 11 দ্বারা বিভাজ্য হওয়ার আর একটা নিয়ম আছে, দুটো করে ঘর নিয়ে, সেটা দেখাচ্ছি। চলো দুটো করে ঘর নাও। প্রথমে এই দুটো 12, তারপরে 0 9 9x আর 17। এবার বলো 11 1 11, তার থেকে এটা কত বেশি হয়ে গেল? 17 6 বেশি হয়ে গেল। 9xকে তো বাদই দাও। 0 9, এটা 11 থেকে কত কম? 2 কম, তাই -2। আর এটা 1 2 12, 12 11 থেকে কত বেশি? 1 বেশি, তাই +1। তাহলে 6 আর এখানে 1, 7, 7-এর থেকে 2 বাদ দিলে কত হয়? 5। কত? +5। তার মানে নিশ্চয়ই +5কে মারতে পারে এখানে -5, অর্থাৎ 9x এর জায়গায় -5 বসবে। কত বসবে? -5। মানে 9 এর পরে কিছু একটা থাকবে যেটাকে দিয়ে আমরা 11কে ভাগ করব, কিন্তু ভাগশেষ -5 আসবে। -5, শুধু 5 না, মানে 5 কম থাকবে, কিন্তু আমরা 11-র 9 গুণিতক জানি 99 হয়, তাই না? 9 11 কত হয়? 9 11 তো 99 হয়। এবার কোন সংখ্যা থেকে 99 বাদ দিলে 5 কমে মাইনাস থাকবে? তাহলে নিশ্চয়ই এটা 94 ছিল। 94 থেকে 99 বাদ দিলে তবে -5 পাওয়া যায়। তাই এখানে এক্স এর মান কত পেলাম? এক্স এর মান 4 পেলাম। ব্যাস, সেই মানটা এখানে, আর ওয়াই এর মানটা 2 এখানে বসাও, তাহলে রেজাল্ট তোমরা 4ই পাবে। পরিষ্কার? একটু টাফ লাগলেও কিন্তু এই অঙ্কগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট আমরা যাব। আজকের কতগুলো অঙ্ক হলো? 6 পর্যন্ত হলো। তোমরা বুঝতে পারছো যে গলার আওয়াজটা তোমাদের বাবাইদার এখনও ঠিকঠাক হয়নি, পুরো ভয়েসটা আসেনি। অবশ্যই আস্তে আস্তে চলে আসবে, আরও ভালো ক্লাস আমরা করতে পারবো। চলো নেক্সট নাম্বার আমরা চলে যাই হচ্ছে আজকের 7 নম্বর অঙ্কতে। কি বলেছে? খুব সহজ 7 নম্বর অঙ্কটা একটু দেখো। 7 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে যে 8 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 121 দ্বারা বিভাজ্য? 8 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 121 দ্বারা বিভাজ্য? সংখ্যাটা কি কি দিয়েছে? ফার্স্ট সংখ্যাটা এটা দিয়েছে। সেকেন্ড সংখ্যা কি দিয়েছে? একের পরে এটা দিয়েছে। থার্ডটা কি দিয়েছে? থার্ড দিয়েছে শেষে 24, আর লাস্ট সংখ্যাটা দিয়েছে 55। এই হচ্ছে আমাদের সংখ্যাগুলো দিয়েছে। এর মধ্যে কোনটা 121 দ্বারা বিভাজ্য হবে? 121 দ্বারা বিভাজ্য হবে মানে সেই সংখ্যাটা নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে 11 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন কি? দুটো করে ঘর নাও। দেখো এখানে 00 কোনো ভ্যালু নেই, তাহলে সবারই এই 00 মাঝখানে দুটো ক্যান্সেল করে দিই। এই দুটো করে ক্যান্সেল করে দিলাম। এবার বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলোকে যোগ করে সেগুলো সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখলেই হয়ে গেল। 45 আর এদিকে 10 কত হবে? 55। বাহ বাহ বাহ। 55 তো 11 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 121 দ্বারাও বিভাজ্য। এটা 76 আর এদিকে 10, 76 আর 10-এ 86, 11 দ্বারা বিভাজ্য হয় না। 55 আর এদিকে 10, তাহলে হলো 65, 11 দ্বারা বিভাজ্য হয় না। 24 আর 10, তাহলে হয়ে গেল 34, 11 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে রাইট অপশন কোনটা তোমাদের? অপশন এ।
এটাই আছে, কত সহজ পদ্ধতি। গোটা অঙ্ক 11 দিয়ে ভাগ করতে হলো না, 121 দিয়েও ভাগ করতে হলো না, দেখেই উত্তর বলে দিলাম। দুটো করে শূন্য ক্যান্সেল, 45 আর 10 55, চলো এটাই হবে। 3 সেকেন্ড, 3 সেকেন্ড, তোমরাও পারবে 3 সেকেন্ডে এই অঙ্কগুলো এরপর থেকে সমাধান করতে। অবশ্যই পারবে, গল্প নয়, সত্যি একদম। তা চলো, আজকে এই 7টা অঙ্ক তোমাদের ক্লাসের জন্য ছিল। নেক্সট আবার এই ক্লাসগুলো আসবে, নাম্বার সিস্টেম ক্লাস ছিল আজকে, এরপরে ক্লাসটা আসবে তোমাদের মিশ্রণের ওপরে। মিশ্রণের সুবিধা ছেড়ে আমাদের একটা সিরিজ চলছে, পুরোটা কভার হবে বলেছি, শুধু ডে 1 এসছে। এবার নেক্সট পরে তোমাদের ডে 2 আসবে এবং বাকি অঙ্কগুলো সুবিদাসের মিশ্রণ থেকে কমপ্লিট করানো হবে। একদম সঙ্গে থাকো, ডাব্লিউবিপি এসএসসি জিডি থেকে যা যাবতীয় এক্সাম আছে সব পরীক্ষার ম্যাথ একদম ক্লিয়ার হবে, হবেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ক্লাসে।